শুনছেন অন্তিম নিমন্ত্রণ, একটা ভয়ঙ্কর জন্মদিনের গল্প। রায়হানের 21তম জন্মদিন উপলক্ষে বন্ধুবান্ধবরা একটি বিশেষ পার্টির আয়োজন করল। ভেন্যুটা ছিল একটু অদ্ভুত। কলকাতা শহরের বাইরে একটা পুরনো অর্ধপরিত্যক্ত প্রাসাদ, নাম নবনীল প্রাসাদ। একসময় জমিদারদের বাসভবন ছিল এটি। এখন সেটি পর্যটকদের জন্য ভাড়া দেওয়া হয়। রায়হানের বন্ধু সুমিত ইন্টারনেট থেকে এই প্রাসাদের খোঁজ পায়। ভয়ানক থিম পার্টির জন্য এর চেয়ে ভালো জায়গা কোথায় পাবি বল, সে বলেছিল। সবার সায় ঠিক হয়। রাত 9টা থেকে সকাল পর্যন্ত এখানে জন্মদিনের সেলিব্রেশন চলবে। সন্ধ্যা নামতেই রায়ান, সুমিত, তৃষা, রজত, অনন্যা এবং আর 5-6 জন বন্ধু পৌঁছল। বড় বড় ঝাড়বাতি, মেঝেতে ধুলোয় আস্তরণ আর ভেঙে পড়া দেয়াল, সব মিলিয়ে ভৌতিক একটা আবহ তৈরি করে রেখেছিল প্রাসাদটা। তবে পার্টির সব আয়োজন ছিল চমৎকার। ডিজে, মিউজিক, কেক, ক্যান্ডেল আর হরর থিমে সাজানো রুম। হাসি, মজা আর তামাশায় সন্ধ্যার শুরুটা জমে উঠল। রাত বাড়তেই শুরু হলো অদ্ভুত ঘটনা। প্রথমে তৃষা টয়লেটে গিয়ে দরজা খুলতে পারছিল না। অনেক ধাক্কাধাক্কির পর দরজা খুলল, কিন্তু সে বলল ভিতরে সে স্পষ্ট শুনেছে কেউ তার নাম ধরে ডেকেছে। এরপর অনন্যা খেয়াল করে দেয়ালে ঝোলানোর একটা পুরনো পেট্রেটের চোখ যেন তাকিয়ে আছে তাদের দিকেই। প্রথমে সবাই হাসাহাসি করে ভাবে এটি অলীক কল্পনা, কিন্তু রায়ানের কেক কাটার সময় হঠাৎ করে একটা মোমবাতি নিচে নিভে যায়, আর সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে গেলে সুমিত মজা করতে করতে বলে, ভৌতিক খেলা খেলবি, স্পিরিট কলিং। সবাই রাজি হয়ে যায়। তৃষার ব্যাগের থাকা উইজা বোর্ডটা বার করে আনা হয়। তারা গোল হয়ে বসে, 2 আঙ্গুল রাখে ব্ল্যাঙ্কেটের উপর। সুমিত বলে, যদি এখানে কেউ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। প্রথমে কিছু হয় না, তারপর ব্ল্যাঙ্কেটটা ধীরে ধীরে নড়ে ওঠে। হ্যাঁ, সবার গা শিউরে ওঠে। সুমিত জিজ্ঞেস করে, তুমি কে? উত্তর আসে, জমিদার। তারপর ব্ল্যাঙ্কেট ঘুরে ঘুরে লিখে, তোদের একজন বেছে নেওয়া হয়েছে। রাত তখন প্রায় 1টা। রজত হঠাৎ করে চিৎকার করে ওঠে। সে বলে, কেউ আমার গলা টিপে ধরেছে, কিন্তু আশপাশে কেউ ছিল না। একটা একটা করে সবাই অদ্ভুত আচরণ করতে শুরু করলো। কেউ হঠাৎ করেই মুছে যাচ্ছে, কেউ খালি চোখে কারোর উপস্থিতি অনুভব করছে। তৃষা একটা ঘরে ঢুকে পড়ে। দরজা বন্ধ, সে আর বেরোতে পারছে না। ঘরের দেয়ালে লেখা, এই জন্মদিন হবে তোর শেষ। রায়ান এবং সুমিত তখন পুরো ভয় পেয়ে গেছে। তারা মোবাইলের নেটওয়ার্ক খুঁজে দেখতে থাকে সাহায্য চাওয়ার জন্য। হঠাৎ অনন্যা পুরনো একটা রেজিস্টার খুঁজে পায়। সেখানে লেখা ছিল, এই প্রাসাদে একসময় জমিদার নবনীল রায় বসবাস করতেন। তিনি ছিলেন নিষ্ঠুর। তার জন্মদিনে প্রতি বছর একজন দাসকে হত্যা করা হতো, বলি দেওয়া হতো। 1947 সালে এক রাতে দাসেরা বিদ্রোহ করে জমিদারকে খুন করে। তখন থেকেই প্রতি বছর জমিদার রাত তার জন্মদিনের রাতে ফিরে আসে বলি নেওয়ার জন্য। তৃষাকে যখন ঘর থেকে উদ্ধার করা হয় তখন সে অর্ধজ্ঞান অবস্থায় কাঁপছিল। তার কপালে লেখা বলি। রায়ান তখন বুঝতে পারে টার্গেট সে নিজেই। জন্মদিন তার, আর ভূতের নিমন্ত্রণও তাকে নিয়ে। তবে রায়ান হাল ছাড়ে না। সে একটা আগুন ধরিয়ে দেয় ঘরের বাইরে পুরনো কাপড়ে, যাতে ভয়ঙ্কর আত্মা দূরে থাকে। তৃষা আবার পড়ে যাওয়া পুরনো বই থেকে পড়ে, উত্তরণ শ্রদ্ধায় নামো। এটা আত্মা তাড়ানোর জন্য লেখা ছিল। সকাল 5টা নাগাদ বাতাস হঠাৎ থেমে যায়। সমস্ত স্তব্ধ। দরজাগুলো একে একে খুলতে থাকে। রায়ান দেখে দেয়ালে সব লেখা অদৃশ্য হয়ে গেছে, আর পোর্ট্রেটের জমিদারের চোখ বন্ধ। সবাই এক একে বাইরে আসে। তৃষা শেষবারের মতো বোর্ডটা পুড়িয়ে দেয়। গাড়িতেও ফিরে আসার সময় সবাই নীরব, কেউ কিছু বলে না। শুধু রায়ান তার মোবাইলে ছবি দেখতে দেখতে থমকে যায়। পার্টির প্রথম দিকে তোলা একটা গ্রুপ ফটোতে দেখা যাচ্ছে তাদের পেছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা লোক। কেউ তাকে চোখে দেখেনি, কিন্তু ছবিতে সে স্পষ্ট। নিচে লেখা, পরের বছর আবার দেখা হবে।